ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তরুণদের উদ্দেশ্যে আমার বার্তা। ১. সর্বপ্রকার সহিংসতার দাওয়াত প্রত্যাখ্যান করবে। এই অঞ্চলে এই মুহূর্তে এ ধরনের দাওয়াতকে এক প্রকার ফাঁদ হিসেবে বিবেচনা করবে। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান, জনগণের অবস্থা, মন-মগজে উপনিবেশায়ন সবকিছু বিবেচনায় না নেওয়াটা হঠকারিতা। ২. এই মুহূর্তে এই অঞ্চলের ইদাত হলো ডিক্লোনাইজেশন, জনগণের মগজকে ব্রিটিশ ভারত কলোনিমুক্ত করা। সেটা করা হবে বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে অ্যাপ্রোচ করে। এজন্য দরকার উলামা ও জেনারেল শিক্ষিতদের যৌথ অ্যাপ্রোচ, যা এখন হচ্ছে। ৩. ইসলামের বয়ান, ইসলামের প্রতীকগুলো মেন স্ট্রিমিং করা। দাড়িওয়ালা টুপিওয়ালা মানে একটি গোষ্ঠী, এই চিন্তা থেকে সমাজকে বের করে আনা। যার যার অবস্থান থেকে ইসলামের প্রতীকগুলি ধারণ করুন এবং আগে বাড়ুন। ৪. মৌখিক দাওয়াত, সামাজিক দাওয়াত ও অর্থনৈতিক দাওয়ার মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করুন। জনগণ যেন তাদের প্রতিটি প্রয়োজনে দাড়িওয়ালা টুপিওয়ালাদের পাশে পায়। খেদমত থেকে আস্থা আসে, আস্থা থেকে আসে ক্ষমতা। জনগণ যেন আস্থা পায়, এই অদলীয় ইসলামিস্ট ছেলেদের হাতেই কেবল আমরা নিরাপদ। ৫. সেই সাথে ইসলামী শরিয়া ব্যবস্থাপনার সাথে জনতাকে পরিচিত করা। শরিয়া রাষ্ট্র, শরিয়া আইন, শরিয়া অর্থ ব্যবস্থা, শরিয়া সমাজ ব্যবস্থা নিয়ে সমাজের সর্বস্তরে আলোচনা জারি রাখা। জনতার মাঝে শরিয়ার পিপাসা জাগানো। একমাত্র ইসলামী শরিয়াই সমাধান। এই প্রস্তাবনা ধর্মীয় অবলিগেশন ও জাগতিক কল্যাণের দিক থেকে তুলে ধরা। সভা, সেমিনার, পাঠচক্র, হালাকা, অনলাইন গ্রুপ সকলভাবে ইসলামের সামগ্রিক দাওয়া চালিয়ে যাওয়া। ডিফোকাস না হওয়া এবং অতিপ্রদর্শন না করা। ৬. প্রচলিত ইসলামী দলগুলোর সাথে তর্ক বিতর্কে না জড়ানো। তাদের ও আমাদের মৌলিক লক্ষ্য কিন্তু এক। কৌশলগত ভিন্নতা আছে, তারা তাদের কাজ করুক। তারা যদি ওভাবে ক্ষমতায় যেতে পারে, ইসলাম কায়েম করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বরং এখনকার চেয়ে তারা এসে যদি বেশি ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, তবে তা ভালো। সুতরাং তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তারাও চাইলে আমাদের আয়োজনে শরিক হতে পারে। কিভাবে এগুলো করা হবে তা সামনে আলোচিত হবে ইনশাল্লাহ। যারা আমাদের হাসিনা স্টাইলে দমন পীড়নের চেষ্টা করেছেন, নানানভাবে জেল, গুম, জুলুমের কায়দা করেছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের অবস্থানের সাথে আপনাদের আপত্তিগুলো কি তা জানাবেন। ডক্টর শামসুল আরিফিন শক্তি।